নমস্কার, করিবি ইউটিউব চ্যানেলে একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আমি রেডি হয়ে গেছি, যাচ্ছি রাস পুজো দেখতে। বাড়ি থেকে কিছুটা দূরে চলে এসেছি রাস মন্দিরের কাছে। দেখুন, এটা রাস মন্দিরের গেট, যেটা ওখানে প্যান্ডেল হয়েছে তার সামনের গেট। এটা রাধাকৃষ্ণ ছবি দেওয়া আছে, খুব সুন্দর লাগছে। বলেছিলাম অল্প কিছু সময় দূরে, কিন্তু না, 1.5 ঘন্টা টাইম লেগেছে বাড়ি থেকে। কি রাত্রিবেলা বলুন তো, কি ঠান্ডা। পৌঁছেছি প্রায় 11:30। ভাবছিলাম যে ফাঁকায় হয়তো ঠাকুর দেখব, কিন্তু না, প্রচুর ভিড়। গিয়ে দিলাম 11:30টায়, প্রচুর ভিড়। এখানে প্রচুর ঠাকুর দেবতা রাখা আছে, যার মধ্যে নাম কয়েকটা জানি। নরসিংহ আছে, তারপরে কৃষ্ণ আছে, হর পার্বতী আছে, জল দেবতা আছে, আর ছিল ওখানটায় আমাদের পুরীর ধামের জগন্নাথ। তো ভিডিওটা অনেকটা স্পিডে বানিয়েছি, কেননা ভিডিওটা অনেক বড় বানিয়েছিলাম। ছোট করার জন্য স্পিডটা বাড়িয়ে দিয়েছি। সামনের দিকে এগিয়ে যাচ্ছি, কেননা মন্দিরটা অনেকটাই দূরে। তো আমি পেছনে পড়ে গেছি, ওরা বারবার আমাকে দেখছে যে এত পেছনে কেন। তারপর বলছে সামনে একটা ফুচকা দোকান আছে, ওইখানে গিয়ে চলো, ভিড়টা কম আছে, ফুচকা খাওয়া যাক। আমার হাজব্যান্ডের সচরাচর বলে যে ফুচকা খেয়ে নাও, কিন্তু আমি একা খাই। কিন্তু আজ কাজ হয়েছে, আমার হাজব্যান্ডকে আমি ফুচকা খাইয়েই ছেড়েছি। ফুচকার আলুটা প্রথমে খুব ভালো লেগেছিল, কিন্তু দ্বিতীয়বার খেতে গিয়ে কাকু আলুটাকে অনেকটা নুন করে দিয়েছে। এটা নুন অনেকটাই ছিল। তার থেকেও বড় খারাপ লেগেছিল যে 50 টাকার ফুচকা খেয়েছি, বলছে 60 টাকার। মেলার মধ্যে বললে আর কিছু বললাম না, থাক। তো এখানে অনেক ছোট ছোট নাড়ুগোপাল, কৃষ্ণের অনেক রূপ, ছোটোবেলা থেকে যা করেছে তার প্রতিবিম্ব পুরো ভেসে উঠেছে। ভিডিওটা স্পিডের মধ্যে করেছি, কেন অনেকগুলো নাড়ুগোপালের মূর্তি ছিল, যেগুলো আমার ছেলে দোলা লাগাতে লাগাতে হয়তো ভোরেতে হয়ে যেত, ওই জন্য আর এত দোলা লাগাতে পারেনি। ওই পাশেও আছে, দুই পাশেও আছে। অনেকটা হাঁটা চলার পরে পা ব্যথা করছিল। মণ্ডপের কাছে এসে গেছি, একদম পাশেই। এখানে মণ্ডপের কাছে এসে জানতে পারলাম যে আজকে নাকি পুজোর শেষ দিন। যেটা আমরা প্রোগ্রাম করেছিলাম আগামীকাল আসবো, কিন্তু ভালোই হলো আজ এসেছি। ভগবান আমাদেরকে আজ এখানে টেনে নিয়ে এসেছে যে তোরা এখানে আয়, নালে আমাকে আর দেখতে পাবি না। তাই মন টেনেছে, এসেছি। আর আমি কৃষ্ণের ভক্ত, তাই আমার খুব ভালো লাগে। তো সামনে ওই গৌরনীতার মূর্তিটা ছিল, যে খুবই সুন্দর। তারপর চলে এলাম মেন জায়গায়, যেখানে রাধাকৃষ্ণ লীলা চলছে। মাঝখানে একটা বড় রাধাকৃষ্ণ, তারই চারিপাশে রাধাকৃষ্ণ লীলা চলছে। নৃত্য, যেইভাবে নৃত্য করেছিল বৃন্দাবনে। আমার ছেলেকে আমি বললাম প্রণাম করে প্রণামী বক্সে কিছু পয়সা দিয়ে দাও। তো সামান্য কিছু আমার ছেলে পয়সা দিয়ে দিল। এইটা হলো সত্যিকারের মন্দিরের ঠাকুর, অরিজিনাল যে মন্দিরটা পাশে আছে তারই রাধাকৃষ্ণ। বাইরে এসে দেখলাম ডিজে চলছে, প্রচুর লোক নাচানাচি করছে, প্রচুর লোক লাইভ করছে। আমি একটু ভিডিও করে নিলাম আপনাদের মাঝে দেখানোর জন্য। প্রচুর ছোট ছোট ছেলেমেয়েরা আনন্দ করছে। তার থেকে বড় কথা, গ্রামের ভেতর না, তাই প্রচুর ভিড়, প্রচুর লোক দেখতে এসেছে। তারপরে ওখানে বাজি ফাটানো দেখলাম। তারপরে চলে গেলাম ছেলেকে নিয়ে নাগরদোল্লা চড়ানোর জন্য। নাগরদোল্লাতে চড়াতে পারি না, কারণ নাগরদোল্লা অনেকটাই উঁচুতে ছিল। বিশেষ করে আমার ভয় করছিল। ওকে আমি নাগরদোল্লা চড়াইনি, এটাতে চড়িয়েছি, এটাই সেফটি ছিল। যাই হোক, কথা বেশি বাড়াবো না। আপনাদের অবশ্যই যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে একটি নতুন ব্লগে। আপনারা সবাই খুবই ভালো থাকবেন। টাটা, বাই বাই।